5 মিনিটে ঘরেতে থাকা আরশোলা, টিকটিকি, মশা, মাছি, ইঁদুরের উৎপাত কমিয়ে ফেলতে পারবেন আপনিও। তা কীভাবে, তা সেরকমই একটা অসাধারণ ঘরোয়া টোটকা শেয়ার করব। আশা করছি টিপসটা আপনাদের অনেকটা কাজে লাগবে। তা দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু আরশোলা, টিকটিকি, মশা, মাছি, ইঁদুরের উৎপাত কিন্তু দেখা যায়। রাত হলে এদের উৎপাত বেশি দেখা যায়। আর এদের মারার জন্য আমরা হয়তো বাজারজাত নানা রকম অয়েল লিকুইড কিন্তু প্রত্যেক বাড়িতে ছড়াই। কিন্তু সেরকম কিছু ইউজ না করে আমরা যদি ঘরোয়া পদ্ধতিতে এই কীটপতঙ্গ বাড়ি থেকে দূর করতে পারি তাহলে কেমন হয়। তা আজকে ভিডিওতে অসাধারণ একটা ঘরোয়া টোটকা শেয়ার করবো। আশা করছি টোটকাটা আপনাদের অনেকটা কাজে লাগবে। তো এখানে কিছুই লাগবে না, সামান্য কয়েকটি রসুন আর রসুনের সঙ্গে এমন কিছু জিনিস মেশাতে হবে, সেটা আপনারা ঘরে রাখলে দেখবেন এর গন্ধে আপনারা দেখবেন ঘরের মধ্যে থাকা সমস্ত পোকামাকড় কিন্তু থাকতে পারবে না। এর গন্ধে কিন্তু 2 মিনিটের মধ্যে ঘর থেকে পালিয়ে যাবে। তা সেরকমই একটা অসাধারণ ঘরোয়া টোটকা শেয়ার করবো। তার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হলো রসুন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। আর আমি এখানে 5 থেকে 6 কোয়া কিন্তু রসুন নিয়ে নিয়েছি। নেওয়ার পর এটা আপনারা কী করবেন, ভালোভাবে কিন্তু এর খোলাটা ছাড়িয়ে নিতে হবে। বা রসুন থেকে খোলাটা এভাবে আলাদা করার পর এটা আপনারা কী করবেন, একটু ভালোভাবে কিন্তু পেস্ট করে নেবেন। রসুনের উগ্র ঝাঁঝালো গন্ধ কিন্তু কোনো রকম পোকামাকড় সহ্য করতে পারে না। তা সেজন্য আমি এখানে কিন্তু 4 থেকে 5 কোয়া রসুন নিয়ে নিচ্ছি। আপনারা যদি একটু বেশি করে বানাতে চান তাহলে একটু বেশি করেও নিতে পারেন। এখানে আমি 5 কোয়া রসুন নিয়ে এটা একটু ভালোভাবে পেস্ট করে নেব। তা আপনাদের কাছে যদি আগে থেকে পেস্ট থাকে সেটাও কিন্তু দিয়ে দিতে পারেন। তো এভাবে একটা ভারী কিছু দিয়ে একটু মারলেও কিন্তু দেখবেন একটু ভালোভাবে কিন্তু একটু পেস্ট হয়ে যাবে। তো এটা আমি একটু পেস্ট করে নেব। পেস্ট করার পর এতে দিয়ে দিতে হবে বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস, সেটা কিন্তু কোনো রকম পোকামাকড় একদমই সহ্য করতে পারবে না। তো এটা আপনারা অবশ্যই একবার বানিয়ে আপনারা ইউজ করুন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজের। তো দেখুন, এখানে কিন্তু আমার রসুনটা পেস্ট করা হয়ে গেছে। তো এভাবে রসুনটা পেস্ট করার পর এরপর আপনারা নিয়ে নেবেন আর একটা জিনিস, সেটা হলো ন্যাপথলিন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। এটা আমরা বাড়িতে জামা কাপড়ে যাতে পোকায় না কাটে বা জামা কাপড়ের একটা বাজে দুর্গন্ধ দূর করার জন্য কিন্তু আমরা প্রত্যেকে বাড়িতে ইউজ করি। তো এখানে আমি কিন্তু 3টে বড় সাইজের ন্যাপথলিন নিয়ে নিয়েছি। তো এখানে ন্যাপথলিনটা নেওয়ার পর আপনারা একটা প্লাস্টিকের মধ্যে দিয়ে বা একটা পেপারের মধ্যে দিয়ে এভাবে একটা ভারী কিছু দিয়ে এটা কিন্তু একদম পাউডারের মতো করে গুঁড়ো করে নিতে হবে। এতে যেন কোনো রকম দানা ভাব না থাকে। তো এটা আমি ভালোভাবে একটু গুঁড়ো করে নেব। তো এভাবে অবশ্যই আপনারা কী করবেন, একটু ভালোভাবে গুঁড়ো করে নেবেন। তো এভাবে গুঁড়ো করার পর এটা আপনারা দিয়ে দেবেন রসুনের এই পেস্টে। তা দেখুন, এখানে কিন্তু আমার ন্যাপথলিনটা কিন্তু ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেছে। তো এভাবে অবশ্যই আপনারা গুঁড়ো করবেন। গুঁড়ো করে আর এতে যেন দানা ভাব যেন না থাকে। তো এভাবে গুঁড়ো করার পর এরপর আপনারা নিয়ে নেবেন একটা পাত্র। তা বাড়িতে সংসারের কাজে ইউজ করবেন না সেরকম একটা পাত্র কিন্তু এখানে আপনারা নিয়ে নেবেন। তো এখানে আমি এই পাত্রটা নিয়েছি। তা এটা আমার সংসারের কোনো কাজে ইউজ হয় না। তো এই পাত্রটা নেওয়ার পর এতে কিন্তু আমি এই ন্যাপথলিনের গুঁড়োটা কিন্তু দিয়ে দিলাম। তা দেখুন, ন্যাপথলিনের গুঁড়োটা কিন্তু একদম কিন্তু মিহি হয়ে গেছে। এখানে কিন্তু কোনো রকম দানা ভাব নেই। এরপর এতে আমি দিয়ে দেবো রসুনের পেস্ট। তো রসুনের পেস্টটা দেওয়ার পর এতে আপনারা দিয়ে দেবেন আর একটা জিনিস, সেটা হলো এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন। তা এক্সপায়ার হয়ে যাওয়ার এরকম ওষুধ কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। এটা কী করি, আমরা হয়তো ফেলে দিই। কিন্তু এই এক্সপায়ার হয়ে যাওয়ার ট্যাবলেট আমরা ফেলে না দিয়ে কিন্তু এরকম পোকামাকড় মারার ক্ষেত্রে কিন্তু ইউজ করতে পারি। এটা কিন্তু যে কোনো ধরনের পোকামাকড় মারার ক্ষেত্রে কিন্তু অনেকটাই কার্যকরী। তো এখানে আমি কিন্তু 2 রকমের ট্যাবলেট কিন্তু নিয়ে নিচ্ছি। তা দেখুন, এখানে কিন্তু এটা কিন্তু আমার পুরোটাই এক্সপায়ার হয়ে যাওয়া ভালো ট্যাবলেট না কিন্তু। আপনারা অবশ্যই এক্সপায়ার হয়ে যাওয়ার ট্যাবলেটই নেবেন, কেননা এক্সপায়ার হয়ে যাওয়ার ট্যাবলেট যে কোনো মেডিসিন কিন্তু এক্সপায়ার হয়ে গেলে কিন্তু বিষের মতো কাজ করে। তা সেজন্য আপনারা অবশ্যই এক্সপায়ার হয়ে যাওয়ার ট্যাবলেটই নেবেন। তো এখানে কিন্তু আমি একটা হাত দিয়ে গুঁড়ো করে দিয়েছি, আর এটা কিন্তু আমি গুঁড়ো হচ্ছে না। তো এটা আমি ভালোভাবে একটু গুঁড়ো করে দেবো। তো এভাবে একটা ভারী কিছু দিয়ে মারলেই এটা কিন্তু খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে। তো এইভাবে আপনারা অবশ্যই 1টা থেকে 2টো ট্যাবলেট এক্সপায়ার ট্যাবলেট কিন্তু আপনারা অবশ্যই এতে দিয়ে দেবেন। তো এভাবে দেওয়ার পর এটা আপনারা কী করবেন, একটু ভালোভাবে কিন্তু সবকটা জিনিস এভাবে মিশিয়ে নেবেন। তো এখানে আমি একটা চামচ নিয়ে নেব। আর বাড়িতে সংসারের কাজে ইউজ করবেন না সেরকম একটা চামচ কিন্তু নিয়ে নেবেন। তো এটা আমার কিন্তু কোনো কাজে ইউজ হয় না। তো আমি সেজন্য কিন্তু এই চামচটা নিয়ে নিয়েছি। তাই এখানে কিন্তু এটা সবকটা জিনিস আমি শুকনো অবস্থায় একটু ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে মিশানোর পর তারপর আপনারা কী করবেন, নিয়ে নেবেন উষ্ণ গরম জল। তো এখানে কিন্তু আমি 1/2 লিটারের মতো জল কিন্তু নিয়ে নিচ্ছি। তাই অবশ্যই আপনারা গরম জল নেবেন, কেননা এতে কিন্তু ন্যাপথলিন দেওয়া আছে। ন্যাপথলিন কিন্তু কোনো রকমভাবেই কিন্তু ঠান্ডা জলে গলে না। তো ন্যাপথলিন গলানোর জন্য গরম জল কিন্তু অবশ্যই এতে দিয়ে দিতে হবে। তো এখানে সেজন্য আমি জলটা কিন্তু গরম করে নিয়েছি। আর গরম জল দিলে কিন্তু ন্যাপথলিনটা
খুব সুন্দরভাবে কিন্তু জলের সঙ্গে মিশে যাবে। আর আপনারা যদি ঠান্ডা জল দেন তাহলে দেখবেন ন্যাপথলিন কিন্তু একদমই গুলবে না, আস্তে আস্তেই থেকে যাবে। ওতে কিন্তু কোনো রকম কাজ হবে না। তা আপনারা অবশ্যই একটু জলটা গরম করে নেবেন। জলটা গরম করে নিলে সব কটা যেহেতু এখানে রসুনও আছে, রসুনের একটা ঝাঁঝাল গন্ধ আছে, সেটাও কিন্তু এই জলের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যাবে। আর ন্যাপথলিন পুরোপুরি কিন্তু গলে যাবে। তো এটা আপনারা গরম অবস্থায় ইউজ করবেন না, এটা কিছুক্ষণ রাখবেন। রাখার পর এটা যখন ঠান্ডা হবে তারপর আপনারা কী করবেন, এটা ভালোভাবে একটু নেড়ে দেবেন। নাড়ার পর এতে আপনারা দিয়ে দেবেন আরেকটা জিনিস, সেটা হলো ডেটল। ডেটল বা স্যাভলন বা সুতল, তা 3টে জিনিসের মধ্যে যে কোনো একটা আপনারা কিন্তু এখানে নিয়ে নেবেন। তো এখানে আমি কিন্তু ডেটল নিয়ে নিচ্ছি। ডেটল অনেকটাই কিন্তু জীবাণুনাশক, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। তো এখানে আমি 1 ডালা থেকে 2 ডালা ডেটল কিন্তু এখানে দিয়ে দেবো। তা আপনারা অবশ্যই কিন্তু 1 ডালা থেকে 2 ডালা দিয়ে দেবেন। দেওয়ার পর এইটা আপনারা আবার একটু ভালোভাবে মিশিয়ে নেবেন একটা চামচ দিয়ে এভাবে, দেখুন। তো এভাবে মেশানোর পর তারপর আপনারা নিয়ে নেবেন কিছুটা তুলো। তা তুলো কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তা আপনারা কী করবেন, কিছুটা তুলো এভাবে একটু বল বল করে নেবেন। তা দেখুন আমি আগে থেকে কিন্তু একটু তুলোটা বল বল করে নিয়েছি। তো এভাবে অবশ্যই আপনারা তুলোটা ছোটো ছোটো করে টুকরো করে একটু বল বল করে দেবেন। নিয়ে এই রেমেডিতে আপনারা এভাবে দিয়ে দেবেন। তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু আরশোলা, টিকটিকি, মশা, মাছি সন্ধ্যা হলে দেখবেন বেশি উৎপাত করে লাইটের আশেপাশে। তাই এই তুলোগুলো কিন্তু সেসব দূর করার ক্ষেত্রে অনেকটাই কার্যকরী। তো এটা আপনারা কখন কীভাবে ইউজ করবেন পুরোটা কিন্তু আমি ভিডিওতে দেখাবো। তা আপনারা অবশ্যই পুরোটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। তা দেখুন এখানে কিন্তু তুলোটা 5 মিনিটের মতো এই জলে কিন্তু এভাবে ডুবিয়ে রাখতে হবে। ডুবিয়ে রাখার পর যখন দেখবেন ভালোভাবে জলটা শুষে নিয়েছে, তখন আপনারা কী করবেন, তুলোগুলো এভাবে তুলে নেবেন। তা দেখুন আমার কিন্তু তুলোর রেমেডিটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। সেজন্য আমি কী করব, তুলোটা কিন্তু এখান থেকে তুলে নেব। তাই আমি এখানে প্রত্যেকটা তুলো কিন্তু তুলে নিয়েছি। এই একটা রেমেডি দিয়ে আপনারা কিন্তু ঘরের মধ্য থেকে সমস্ত পোকামাকড় কিন্তু 2 মিনিটে দূর করতে পারবেন। এরপর আমি একটা নিয়ে নিয়েছি একটা স্লাইসের বোতল। তো এভাবে আপনারা একটা স্লাইসের বোতলও নিতে পারেন বা যে কোনো ধরনের স্প্রে বোতল আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন। তো এভাবে নেওয়ার পর আপনারা কী করবেন, এই রেমেডিটা আপনারা কী করবেন, একটু ভালোভাবে বোতলে বা স্প্রে বোতলে আপনারা কী করবেন, ঢেলে নেবেন। তো এভাবে ঢালার পর এর যে ছিপিটা, এর ছিপিটা আপনারা একটু কাঁটা চামচ গরম করে একটু ছিদ্র করে দেবেন, তাহলে দেখবেন স্প্রের বোতলের মতন কিন্তু হয়ে যাবে। তো এখানে আমি ছিপিটা আগে থেকেই কিন্তু একটু ছিদ্র করে নিয়েছি। তো এভাবে ছিদ্র করার পর এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো এটা আপনারা কোথায় কোথায় কীভাবে কখন ইউজ করবেন, তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে রাতের বেলা বিশেষ করে রান্নাঘরে দেখবেন পোকামাকড়ের উৎপাত বেশি দেখা যায়। তা আপনারা রান্নাঘরে বলুন, ঘরে বলুন, এটা কিন্তু চারিদিকে আপনারা দিতে পারেন। তা কীভাবে দেবেন, তা দেখুন এখানে কিন্তু আমার 2টো রেমেডি, একটা রেমেডির থেকে আমি কিন্তু 2টো বানিয়ে নিয়েছি। তো এভাবে আপনারা অবশ্যই সমস্ত পোকামাকড় দূর করার জন্য এভাবে এই রেমেডিটা থেকে 2টো এভাবে রেমেডি বানিয়ে নেবেন। তো এভাবে বানানোর পর এটা আপনারা কোথায় কোথায় রাখবেন, তা আমাদের প্রত্যেকের ঘরে রান্নাঘরে দেখবেন পোকামাকড় বেশি উৎপাত করে। তা আপনারা কী করবেন, এই তুলো রেমেডিটা যেখানে যেখানে আমাদের কৌটোগুলো থাকে, গ্লাস বাটি থাকে, সেখানে দেখবেন আরশোলা বা মশা, মাছি, টিকটিকির উৎপাত বেশি দেখা যায়। এইসব জায়গায় আপনারা রাখবেন। এছাড়া আমাদের প্রত্যেকের ঘরের আনাচে-কানাচে বা আমাদের ঘরের দেওয়ালে দেখবেন এরকম ধরনের যে জালিগুলো থাকে না, এতেও দেখবেন টিকটিকির বাসা থাকে। তো এর মধ্যে আপনারা একটা তুলো রেমেডি রেখে দেবেন। রাখলে দেখবেন এর গন্ধে কিন্তু কোনো রকম টিকটিকির মধ্যে যেতে পারবে না। থাকলেও কিন্তু এর গন্ধে তারা কিন্তু সেখান থেকে বার হয়ে আসবে। এছাড়া আপনারা এই স্প্রেটা আপনাদের ঘরের এরকম জানালা দরজার পর্দায় বা ফ্রিজের আশেপাশে বা আলমারির আশেপাশে আপনারা এভাবে একটু ছিটিয়ে দেবেন। ছিটিয়ে দিলে দেখবেন এর গন্ধে কিন্তু সেখানে কিন্তু কোনো রকম আরশোলা, টিকটিকি, মশা, মাছি কিন্তু থাকবে না। আর এই পর্দায় দিলে কিন্তু পর্দায় কিন্তু শুকিয়ে যাবে, কিন্তু এর গন্ধ কিন্তু থেকে যাবে। এতেও কিন্তু তারা থাকতে পারবে না। তো এভাবে আপনারা আপনাদের ঘরের আনাচে-কানাচে যেখানে যেখানে পোকামাকড়ের উৎপাত বেশি সেসব জায়গায় রেমেডিটা রাখতে পারেন বা ছড়িয়েও দিতে পারেন। ছড়িয়ে দিলে দেখবেন এর গন্ধে কিন্তু কোনো রকম পোকামাকড় কিন্তু সেখানে থাকবে না। তো ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।